নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আপনারা হয়তো জানেন যে আমি আমার চ্যানেলে রীতিমতো আইসিটি কম্পিউটার টিচার এবং বিএসকে অর্থাৎ বাংলা সহায়িকা কেন্দ্রের যে ডিও পদ রয়েছে এই সব বিষয়ে আমি আপনাদেরকে নানান তথ্য দিয়ে থাকি, যে কবে ফর্ম ফিল আপ হবে বা কত টাকা বেতন হয়েছে বা কত ভ্যাকেন্সি রয়েছে, এই টোটাল ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকি। আজকে আমি আইসিটি এবং বিএসকে এর কোনো কথাই বলছি না। আজকে একটা নতুন কন্ট্রাকচুয়াল চাকরি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটাতে কিন্তু আপনারা শুরুতেই 20,000 টাকা করে বেতন পাবেন, এবং এটাও কিন্তু একটা চুক্তিভিত্তিক চাকরি, যেখানে কিন্তু আপনারা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু অবসরকালীন যে বেনিফিট সেটা কিন্তু 10 লক্ষ টাকা, যেটাকে আমরা রিটায়ারমেন্ট বেনিফিট বলি। এরকম কোনো জব নেই যেখানে রিটায়ারমেন্ট বেনিফিট এতটা টাকা পাওয়া যায়, কিন্তু এই যে জবটার কথা আপনাদেরকে আজকে যেটা বলতে চলেছি সেটাতে কিন্তু আপনারা মিনিমাম 10 লক্ষ টাকা পাবেন। আপনারা যারা যারা গেস করছেন যে জবটা কিসের জব, আপনার কমেন্টে জানান। এই জবটাও কিন্তু আইসিটি কম্পিউটার টিচারের মতনই অনেক পুরনো জব, মানে এটাও ওই 2013-14 সালে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল। সো এইটা নিয়ে যদি আপনারা বিশদে জানতে চান, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে বা আই বাটনেও ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে পুরো ভিডিওটা সেখান থেকে দেখতে পারেন। সেখানে A to Z এই পোস্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করবেন। সমস্ত রকম বিষয় এখানে খুব ভালোভাবে ডিসকাস করা রয়েছে। আপনারা গিয়ে আই বাটনে সেই ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে, রোদ্দুর প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সো আপনারা বাড়িতে বেশি করে জলপান করুন, খুব এমার্জেন্সি না পড়লে রোদে বেরোবেন না। জাস্ট এগুলো মাথায় রাখবেন, তাহলে সবাই কিন্তু সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।